নমস্কার, আমি রত্না। রত্নাস ভিডিও ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছি। যাই হোক বন্ধুরা, আজকে নতুন আর একটা ভিডিও শুরু করছি রান্নাবান্নার। তো সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আজকে কি রান্না করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে রান্না থাকছে এখানে ইলিশ, আর এখানে আছে লাউ পাতা। ইলিশ আর লাউ পাতা দিয়ে আজকে একটা পাতুরি হবে। তো ইলিশ মাছটা কিন্তু বেশ টাটকা আছে, যদিও বা ইলিশ মাছটা একটু ছোট, তারপরেও ভালো, কারণ এখন বর্তমানে ইলিশের যে দাম, তাতে আমাদের এর থেকে বেশি বড় ইলিশ খাওয়া সম্ভব না। তো আজকে এই যে সুন্দর টাটকা টাটকা একদম লাউ পাতা দিয়ে ইলিশের পাতুরি করব। তো কিভাবে করছি, কেমনভাবে করছি, তোমাদেরকে সবটাই শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটি সাথে থাকো আর দেখতে থাকো কেমন কি করছি। এখন আমি মাছগুলো কেটে নিয়ে আসব, আর মশলাপাতি যা যাবতীয় আছে সেগুলো বেটে কুটে নিয়ে আসবো। এখানে নিয়েছি এই যে সর্ষে, পোস্ত আর কাজু, আর দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে আমি এটা পেস্ট করে নিব। এই মশলা বাটার গন্ধটা এতটা দারুণ যে আসলে সেটা বলা বাহুল্য। কারণ হচ্ছে যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা এর একসাথে একটা পেস্ট করলে যে একটা সুন্দর দারুণ ঝাঁঝালো একটা যে গন্ধ বের হয়, নাকে নিলেই মনের মধ্যে একটা কেমন যেন মানে আনন্দ ফিল হয়। তো যাই হোক, এখন রান্না বান্নার কাজ শুরু করে দেই। মশলা বাটা কমপ্লিট, এই যে কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এবার মশলা দিয়ে মাছটা মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তার জন্য মরিচের গুঁড়োটা কমে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। একটু বেশি করে দিচ্ছি, কারণ এই যে ঝাঁঝালো ফ্লেভারটাই আসলে রান্নার অনেক বেশি স্বাদটা বাড়ায়। দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এই যে সর্ষের ঝাঁঝের ব্যালেন্স ঠিক রাখার জন্য। এবার হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি মাছগুলো। থালা নিলাম, এবারে লাউ পাতাগুলো সুন্দর করে থালার উপর থেকে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। আমি প্রথমে কিছু বড় পাতার নিচ থেকে সাজিয়ে নিচ্ছি। এই যে এভাবে করে সুন্দর করে একটা থালার মতো পাতাগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি। প্রথমে বড় পাতাগুলো দিলাম উপর থেকে, নিচ থেকে, তার উপর থেকে দেব কচি কচি পাতাগুলো। এখন আমি এর উপর থেকে মাছগুলো দিয়ে দেব। তার আগে একটু এর উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু মাখিয়ে মাখিয়ে নিলাম পাতার উপর থেকে। এবারে একে একে এর উপর থেকে মাছগুলো দিয়ে দেব। এবারে মেখে রাখা অন্য মশলাগুলো মাছের উপর থেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এর উপর থেকে একটু আবারও সর্ষের তেল ছড়িয়ে নিচ্ছি। এবারে উপর থেকে আরো কিছু পাতা দিয়ে ঢেকে দিতে হবে এভাবে। তো দেখো বন্ধুরা, আমি আরো কিছু কচি কচি পাতা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। বেঁধে নিতে হবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমি এই যে একটা প্যাকেটের মতো করে নিলাম, এই যে সুতো দিয়ে পেঁচিয়ে। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়েছি, এর মধ্যে এখন এই পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখি এখন কি অবস্থা। এদিকে
অনেকটা ভাপ হয়ে গিয়েছে, এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি এখন সরষের তেল। এক পাশটা একটু তেল দিয়ে ভালো করে এবার ভেজে নেব, পরে পাশটা উল্টে দেব। এবার একটু উল্টে দেব। এই যে একটু উল্টে দিলাম। এবার এই পাশটা একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি, দেখা যাক তারপরে কি হয়। আর একটু সময় ঢেকে দেব। বন্ধুরা, আমার কিন্তু আজকে লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি রান্না করা কমপ্লিট। এবার আমি এটা কেটে দেখে নেব। পাতাটাও কি খাওয়া যাবে তো? ফাইনাল লুকটা দেখাবো আসলে কেমন হয়েছে। এই যে আমি প্রত্যেকটা পার্ট খুলে খুলে দেখাচ্ছি। দারুণ হয়েছে। তো তোমাদের আমি এবারে ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে, আর মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে ভিতর থেকে। দারুণ গন্ধটা না এত সুন্দর আসছে, অসাধারণ একটা গন্ধ আসতেছে। যাই হোক, আজকের এভাবে লাউ পাতুরি মানে লাউ পাতায় ইলিশ মাছ পাতুরি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার এই যে ইলিশ মাছ লাউ পাতুরি, তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনুরোধ রইলো এভাবে একবার ট্রাই করে খাওয়ার জন্য। কেমন লাগে অন্ততপক্ষে একবার খেয়ে ট্রাই করে দেখো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নাকি খেয়ে দেখো কেমন। হ্যাঁ হ্যাঁ, সেই অসাধারণ স্বাদ হয়েছে আজকের দুপুরের খাবারে। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভালো রান্না করার জন্য। মোস্ট ওয়েলকাম।